নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে মোদির বার্তা। বিমানে বসেই দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লেখেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিল। বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন মোদি। চিঠিতে তিনি আরও দাবি করেন, তার শাসনকালেই দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলিও উঠে এসেছে মোদির এই চিঠিতে। উন্নয়ন নিয়ে দেশবাসীকে বার্তা নরেন্দ্র মোদির। তিনি বলেছেন, দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলো তুলে ধরেছেন নরেন্দ্র মোদি সেই চিঠিতে। ধ্যান সেরেই ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা মোদির। বিমানে বসেই খোলা চিঠি লেখেন দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, সেখানে তিনি উল্লেখ করেছেন দেশবাসীর উদ্দেশ্যে তার খোলা চিঠি। বিমানে বসেই তিনি চিঠি লিখেছেন। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামী বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিলেন। কি বলবেন? দেখুন, নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী। কালকে ভোট গণনা হবার পরে তারপরে যে পরিস্থিতি দাঁড়াবে তাতে নতুন সরকার গঠিত হবে। প্রধানমন্ত্রী তিনি ধ্যান করতে গিয়েছিলেন, ধর্মীয় আবরণেই তিনি ধ্যান করেছেন এবং ওখান থেকে ফেরার পথে দাবি করা হয়েছে যে বিমানে বসে একটা দীর্ঘ চিঠি বা বার্তা দেশবাসীর জন্য তিনি লিখেছেন। চিঠিটি খতিয়ে দেখলে দেখা যাবে যে প্রায় 7-8-9টা আলাদা আলাদা অধ্যায়ে বিভক্ত এবং সেখানে চিঠিটির প্রথম দিকের বেশ লম্বা একটা সময় ধরে মূল বয়ানটাই ভারতের যে ধর্মীয় চেতনা, সেই চেতনাকে তিনি সামনে এনেছেন। তিনি কন্যাকুমারীর ধর্মীয় মাহাত্ম্য উল্লেখ করেছেন গুরুত্বের সঙ্গে এবং তিনি তারপরে যখন নির্বাচনী প্রচারের কথায় এসেছেন তখন তিনি মনে করিয়ে দিয়েছেন যে মিরাট থেকে প্রচার শুরু করে হোশিয়ারপুর পাঞ্জাবে তিনি প্রচার শেষ করেছেন এবং এই দুটি স্থান মাহাত্ম্য তিনি মনে করিয়ে দিয়েছেন। তিনি বারবার কাশীর কথা বলেছেন, যে কাশীতে তিনি নিজে প্রার্থী এই ভোটে, এবং তারপরে তিনি বিকশিত ভারতের কথা বলেছেন। চিঠিটি পড়েই মনে হয় যে নরেন্দ্র মোদী বেশ নিশ্চিত যে কালকে গণনার পরে তাঁকেই রাষ্ট্রপতি সরকার গড়ার জন্য ডাকবে এবং তিনি আগামী 5 বছর প্রধানমন্ত্রী হচ্ছেন এবং সেই সুর গোটা চিঠিটার মধ্যে স্পষ্ট। তিনি দারিদ্র মোচনের কথা বলেছেন। তিনি বলেছেন যে বহু মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তিনি আরও নানা সাফল্যের কথা বলেছেন। হ্যাঁ, তুমি যেটা বললে অনন্যা, ডিজিটাল ব্যবস্থার প্রশংসাও তিনি করেছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এটা নরেন্দ্র মোদীর একটা ভিশন স্টেটমেন্ট। যেদিন গণনা হবে আগামীকাল 4 তারিখ, ঠিক তার আগের দিন দেশবাসীর কাছে একটা ভিশন স্টেটমেন্টের মতো নরেন্দ্র মোদীর একটা বক্তব্য সামনে এসেছে। বক্তব্যর মোড়ক হিন্দু ধর্মীয়, বক্তব্যর মোড়ক দেশের কল্যাণ উন্নতি, বক্তব্যের মোড়ক 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলা। এই সময় এই ধরনের চিঠির থেকে এরকম অর্থ করা সহজ যে নরেন্দ্র মোদী অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি বিপুলভাবে জিতছেন এবং এই যে বার্তা, সেই বার্তা বিজেপির যে কর্মী, বিজেপির যারা কাউন্টিং এজেন্ট, বিজেপির যারা স্বেচ্ছাসেবক, তাদের কাছেও পৌঁছে যাবে এবং এই বার্তাটা সম্ভবত কালকে গণনার দিন একটা বাড়তি প্রেরণা হিসেবে বিজেপি প্রার্থী, কাউন্টিং এজেন্ট, স্বেচ্ছাসেবক কর্মীরা
সেই প্রেরণা পাবেন, এটাও হয়তো এই চিঠির অন্যতম একটি উদ্দেশ্য হিসেবে থেকে যাবে। হ্যাঁ অনন্যা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ধ্যান সেরে ফেরার পথে মোদির খোলা চিঠি, বর্তমান দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর ধর্মীয় মাহাত্ম্য নিয়েও তিনি কথা বলেছেন। দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, তিনি চিঠিতে আরো দাবি করেন তার শাসনকালেই দেশের 25 কোটি মানুষের দারিদ্র সীমার ওপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলো উঠে এসেছে মোদির এই খোলা চিঠিতে। ধ্যান সেরে মোদির সংকল্প বার্তা দেশবাসীর উদ্দেশ্যে তিনি খোলা চিঠি লিখেছেন। কন্যাকুমারীর ধর্মীয় মাহাত্ম্যের কথা উল্লেখ করেছেন তিনি এই চিঠিতে। বিমানে বসেই খোলা চিঠি দেশবাসীর উদ্দেশ্যে। নরেন্দ্র মোদী তিনি বিপুলভাবে জিতছেন, এই চিঠিতে তার উল্লেখ রয়েছে। উন্নয়ন নিয়েও কথা বলেছেন তিনি। কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথেই দেশবাসীর উদ্দেশ্যে মোদির সংকল্প বার্তা। বিমানে বসেই দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিল। বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছে। সেই চিঠিতে তিনি দাবি করেছেন তার শাসনকালে দেশের 25 কোটি মানুষের দারিদ্র সীমার ওপরে উঠেছে। কি বলবেন? নতুন করে বলার কিছু নেই। দেশের দারিদ্র সীমার ওপরে শুধু তাই নয়, আজকে তার শাসনকালে, মোদীজির শাসনকালে আম্বানি আরো বড় লোক হয়েছে, আদানি আরো বড় লোক হয়েছে। আর মোদিজির সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে ফিউচার টেন্সে। যেমন ধরুন 15 লাখ আসবে, বছরে 2 কোটি বেকারের চাকরি আসবে, কৃষকের আয় দ্বিগুণ হবে, সবার মাথার উপর ছাদ থাকবে। এই গোটা প্রতিশ্রুতিগুলোই ছিল ফিউচার টেন্সে। সেগুলো যখন প্রেজেন্ট টেন্সে এসেছিল তখন অমিত শাহ বলেছিল ওগুলো এক পলিটিক্যাল জুমলাতা। তো দেশের মানুষকে যারা ফিউচার টেন্সে ধোকাবাজি দিয়েছে, দেশের মানুষ তাকে পাস্ট টেন্সে বসিয়ে দিয়েছে ইতিমধ্যে। নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রী, তার নামের আগে প্রাক্তন জুড়ে দিয়েছে দেশের মানুষ। আর সেটা বুঝতে পেরেছে বলেই নরেন্দ্র মোদী এখন এই ধরনের জুমলাবাজি নাটক করবেন। ওই মোদীর মুখে 2047-এর লক্ষ্যমাত্রা, মানে আগামী 23 বছর 25 বছর পরে কি হবে সেই গল্প দেশের মানুষ আর খাচ্ছে না। বেকার যুবক চাকরি চায়, দেশের মানুষ সংবিধান বাঁচাতে চায়। সংবিধান বাঁচানোর লক্ষ্যে দেশের মানুষ ভোট দিয়েছে, ভারত লড়েছে, ইন্ডিয়া জিতবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছে। সেখানে তিনি কন্যাকুমারীর ধর্মীয় মাহাত্ম্যের কথাও উল্লেখ করেছেন। ধ্যান সেরেই ফেরার পথে মোদীর সংকল্প বার্তা। কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে মোদীর বার্তা। বিমানে বসেই দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিল। বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি আরও দাবি করেছেন তার শাসনকালেই দেশের 25 কোটি মানুষ দারিদ্র সীমার ওপরে উঠেছে। এছাড়া ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলো উঠে এসেছে মোদীর এই খোলা চিঠিতে। বিমানে বসেই দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, উন্নয়ন নিয়ে দেশবাসীকে বার্তা নরেন্দ্র মোদীর। কন্যাকুমারী থেকে ফেরার পথে কন্যাকুমারীর ধর্মীয় মাহাত্ম্যের কথা উল্লেখ করেছেন তিনি এই চিঠিতে। ধ্যান সেরে মোদীর সংকল্প বার্তা দেশবাসীর উদ্দেশ্যে। দেশবাসীর উদ্দেশ্যে মোদীর বার্তা।
এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বিমানে বসে নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন, এই চিঠি নিয়ে কি বলবেন? না, ও তো ডাইরেক্ট বলেছে নাকি? ভগবান কি ডাইরেক্ট খবর দিয়ে দিয়েছে? আসলে 24 ঘন্টা 25 ঘন্টা বাকি আছে। খোলা চিঠি, বন্ধ করা খামে, ফ্যান টুরিট এসব করতে থাকুক। ভারতবর্ষটাকে ডুবিয়ে দিয়ে শিল্পপতিদের কাছে বিক্রি করে দিয়ে মানুষের রুটি রোজগার ছিনিয়ে নিয়েছে। মানুষের অভিজ্ঞতা ইভিএম এ ভর্তি। এখন উনি আর্তনাদ করছেন। 25 ঘন্টা আরো আর্তনাদ করুন, তারপরে ইভিএম খুললে বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, ধ্যান সেরে ফেরার পথে মোদীর সংকল্প বার্তা। বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছে, এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই খোলা চিঠিতে। তার শাসনকালে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলো উঠে এসেছে মোদীর এই খোলা চিঠিতে। দেশবাসীর উদ্দেশ্যে মোদীর সংকল্প বার্তা। কন্যাকুমারী থেকে ফেরার পথে বিমানে বসেই খোলা চিঠি দেশবাসীর উদ্দেশ্যে। স্বাধীনতা সংগ্রাম বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিল। বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছে, দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি আরও দাবি করেছেন তার শাসনকালেই দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলো উঠে এসেছে মোদীর চিঠিতে।